আসসালামু আলাইকুম। বিডি সিএসসি সলভ এর পক্ষ থেকে আমি রায়হান আছি আপনাদের সাথে। আজকে আমরা ইমেল সিগনেচার নিয়ে কথা বলবো। আমরা যদি ফাইবারে গিয়ে ইমেল সিগনেচার লিখে সার্চ দিই, দেখবো আমরা ইমেল সিগনেচারের ফাইবারে হিউজ পরিমাণ ডিমান্ড আছে এখানে। দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণে এগুলো সেল হচ্ছে। এই যে দেখেন এটা $10 করে, এটা কিন্তু 662 বার এটা কিন্তু সেল হলো। এরপরে আমরা যদি নিচের দিকে যাই, এর থেকে ভালো সেল দেখেন, এটা কিন্তু 1000 বার সেল হয়েছে $10 করে। হিউজ পরিমাণ কিন্তু এগুলো সেল হয় ফাইবারে, বা আমরা যদি পিপল পার আওয়ারে গিয়েও যদি আমরা সার্চ দেই ইমেল সিগনেচার লিখে, দেখেন সেখানে কিন্তু হিউজ পরিমাণ ইমেল সিগনেচারের ডিমান্ড আছে। এগুলো আমরা যারা ওয়েব ডিজাইন মোটামুটি পারে তারা আসলে ইমেল সিগনেচারটা করতে পারবো। এটা আসলে যারা ওয়েব ডিজাইন পারি তারাও করতে পারবো, যারা গ্রাফিক্স ডিজাইন পারি তারাও এটা করতে পারবো। ঠিক আছে, আমি আগে দেখাবো যে ওয়েব ডিজাইন যারা পারি আমরা তারা কিভাবে খুব সহজে একটা ইমেল সিগনেচার তৈরি করতে পারেন সেটা। তাহলে কথা না বলে চলুন আমরা আমাদের টেক্সট এডিটর ওপেন করি। আমি এখানে একটি ফাইল তৈরি করে রাখছি index.html, এন্ড কিছু ইমেজ রাখছি এখানে। টেক্সট এডিটর ওপেন করার পরে আমরা এখানে এ, তাহলে শুরু করি। সর্বপ্রথম HTML লিখতে হবে। HTML এর ভিতরে টাইটেল, ইমেল সিগনেচার। এরপরে আমাদের এখানে একটা বডি থাকবে, বডির ভিতরে আমরা কমন কিছু সিএসএস লিখবো। যে সিএসএস গুলো আমাদের দরকার সেই সিএসএস গুলো আমরা এখানে কমন সিএসএস গুলো এখানে লিখে দেবো। স্টাইলের ভিতরে স্টাইল, সর্বপ্রথম আমরা লিখবো যে ফন্ট সাইজ, যে যাতে এরকম বারবার না লিখতে হয়। আচ্ছা, ফন্ট ফ্যামিলি আমাদের এরিয়াল, এটা আমরা এরিয়াল ব্যবহার করব। এরিয়াল ঠিক আছে। এরপরে আমাদের কিছু একটা ফন্ট সাইজ দেব। ফন্ট সাইজ আমরা এখানে দিলাম যে 18 পিক্সেল, না ফন্ট সাইজ দিলাম 16 পিক্সেল, ওকে 16 পিক্সেল। এইগুলো আমাদের কমন সিএসএস। এরপরে আমরা নিচে আসি, এরপরে আমাদের এগুলো একটা টেবিলের ভিতরে লিখবো, তাই না? এই জন্য এগুলো টেবিল টেবিলের ভিতরে, টেবিলের ভিতরে আমরা কিছু সিএসএস লিখবো। আমাদের যে টেবিল হাইট কত, উইডথ কত, এই জিনিসটা লিখে দেবো। এই জন্য স্টাইল, এটা আমরা HTML এর ভিতরে লিখতে পারি, অথবা আমরা স্টাইল করে সিএসএস এর ভিতরে লিখতে পারি। ইনলাইন সিএসএস উইডথ হবে আমাদের 410 পিক্সেল দিলাম, 410 পিক্সেল। টেবিলের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, আমরা এটা এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম। এরপরে টেবিলের ভিতরে আমাদের কি থাকে, টেবিলের ভিতরে আমাদের টেবিল বডি দিয়ে দিই এখানে একটা টেবিল বডি। টেবিল বডির ভিতরে থাকবে আমাদের টিআর, টিআর এর ভিতরে থাকবে আমাদের টিডি, টেবিল ডাটার ভিতরে আমাদের কিছু সিএসএস লিখে দেই। স্টাইল ডট সিএসএস, এটার ভিতরে আমাদের ফন্ট সাইজ, ফন্ট উইথ, এগুলো যেটা আমাদের উপরে বলা আছে বডির ভিতরে, সেক্ষেত্রে এগুলো আমাদের আর বারবার বলতে হবে না। এক্ষেত্রে আমরা ডিফল্ট ভাবে ওরা কিন্তু ফন্ট সাইজ পেয়ে যাবে একটা। এই জন্য আমাদের এগুলো না বলে আমরা এখানে বলবো যে জাস্ট একটা কি করতে পারি, এখানে বর্ডার রাইট দিয়ে দিই। বর্ডার রাইট দিলাম আমরা এখানে 3 পিক্সেল। সলিড কালার দেবো, কালার দিয়ে দিলাম আমরা 00। এরপরে এটার একটা উইথ দিতে হবে। উইথ, এটা আমাদের লেফটের ক্ষেত্রে এটা উইথ কত দিব, এটা সাপোজ আমরা দিলাম 105 পিক্সেল, 105 পিক্সেল, ওকে। এরপরে এটা একটা প্যাডিং রাইট দিলাম, এটাকে আমরা 10 পিক্সেল করে। এন্ড এটা টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম। এরপরে এখানে আসি, এটার ভিতরে আমাদের একটা ইমেজ থাকবে, ইমেজ ট্যাগ। এখন ইমেজ তো আমরা সরাসরি এখান থেকে ইমেজের লোকেশনটা দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমাদের ইমেল সিগনেচার যখন এটা আপলোড দেবো তখন কিন্তু ইমেজগুলো পাবে না, কারণ এটা কিন্তু আমাদের লোকাল ইমেজগুলো আছে। সেজন্য এটা কি করতে হবে, ইমেজগুলোকে আমাদের একটা সার্ভার আপলোড দিয়ে সেখান থেকে একটা লিঙ্ক নিয়ে আসতে হবে। এই জন্য আমরা যাই, এখান থেকে আমরা ফটো পোস্ট ইমেজ, এখানে আমরা পোস্ট ইমেজ এখানে আসবো, বা এরকম অনেকগুলো সাইট আছে, সেখানে আপনি যেকোনো একটা আসতে পারেন। এখান থেকে আমরা চয়েস ইমেজে ক্লিক করি। চয়েস ইমেজে ক্লিক করার পরে আমাদের যে ইমেজের যে লোকেশন আছে সেই লোকেশন থেকে ইমেজগুলো সব সিলেক্ট করে আপলোড করে দেব, ওকে। সব ইমেজগুলো সিলেক্ট করে আপলোড করার পর এখান থেকে ডিরেক্ট লিংক সিলেক্ট করা যদি না থাকে আপনার ডিরেক্ট লিংক সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে আপনার ইমেজগুলো নিয়ে কপি করে নিয়ে এটাকে কপি, আমরা এখানে সোর্সের ভিতরে জাস্ট লিংকটা ধরিয়ে দেব। লিংকটা ধরানোর পরে আমাদের এখানে একটা স্টাইল করে দিই, আমি এটাকে বর্ডার রেডিয়াস করে দেব, বর্ডার রেডিয়াস 50%। এন্ড এখানে বড় একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার দিলাম 1 পিক্সেল, সলিড হ্যাশ
টিটির ভিতরে ওয়েস্টপেন 6 করে দিলাম। ওকে, এবার একটা রিফ্রেশ দিই। আচ্ছা, আমাদের এখন এই যে টিয়ার, অন্য তো কোনো টিয়ারের ভিতরে কিছু নেই, এই জন্য আরেকটা টিয়ার দিই, দেখি তাহলে কি হয়। টিয়ার টিয়ারের সরি টিয়ারের ভিতরে টিডি, টিডির ভিতরে এখানে কিছু ক্লাস দিয়ে দিই একটা, ক্লাস না সরি, স্টাইল। স্টাইল এখানে আমাদের উইথ কত দিব, আমাদের সর্বমোট উইথ হলো 410, এখানে আমরা উইথ দিলাম কত 105, তাহলে আমাদের বাকি থাকে কত 305, এখানে উইথ দিব, উইথ আমাদের 305। অবশ্যই তো আমাদের উইথ যে সর্বমোট উইথ এর বেশি যাওয়া যাবে না, তাহলে তো আমাদের ডিজাইনটা ভেঙে চলে যাবে, তাই না। এই গেল। এরপরে আমাদের এরপরে এটা আমাদের থাকবে যে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, এগুলো তো আমাদের ওই বডির ভিতরে দিচ্ছি, ওগুলো আবার বাবার দেওয়ার দরকার নেই। এখন আমাদের এখানে থাকবে যে প্যাডিং বটন দিলাম একটা, আচ্ছা প্যাডিং বটন, প্যাডিং লেফট, এই দুইটা দিব আমরা। ওকে, সেক্ষেত্রে আমাদের এভাবেই দিতে পারি। প্যাডিং প্রথম থাকবে প্যাডিং টপ 0, প্যাডিং রাইট 0, প্যাডিং bottom 5 pixel and padding left 5 pixel, ঠিক আছে না। ওকে, এই গেল এটা। এরপরে আমাদের এখানে থাকবে কিছু নেম, আমাদের নাম থাকবে, এরপরে আমাদের ডেজিগনেশন থাকবে। এই জন্য আমরা যেটা করবো, এটার ভিতরে আমাদের নেম আমরা স্ট্রং এর ভিতরে বা বি ট্যাগের ভিতরে দিতে পারি। স্ট্রং ট্যাগের ভিতরে দিই, স্ট্রং ট্যাগ। স্ট্রং ট্যাগের কাজ হলো আমাদের লেখাটাকে বোল্ড করা, যেটা বি ট্যাগের কাজ ছিল। এরপরে এখানে একটা স্টাইল করে দেই, স্টাইল। এটার ভিতরে আমাদের যেটা থাকবে সেটা হলো গিয়ে কালার, কালারটা কোথায় দেবো। ওকে, এরপরে আমাদের সরি এখান থেকে স্পেন ট্যাগ শেষ করা হয়নি, স্পেন ট্যাগ শেষ করলাম। স্পেন ট্যাগের ভিতরে আমাদের এখানে আমরা নামটা লিখলাম মোহাম্মদ রায়হান। এরপর এটাকে সেভ করি, সেভ করার পর আমি যদি এটাকে একটা ওপেন করি আমাদের ব্রাউজারে, দেখেন আমাদের নামটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক না। এরপরে আমাদের বাকি যেগুলো আছে সেগুলো ডিজাইনগুলো এখানে করব, বিয়ার ট্যাগ দিই। এরপরে আমি কি দেবো, এরপরে আমাদের দিতে পারে আমাদের একটা ডেজিগনেশন, ডেজিগনেশন স্ট্রিং ট্যাগের ভিতরে দিতে হবে না, স্ট্রিং ট্যাগের ভিতরে দিলাম। ডেজিগনেশন কি পাইথন ডেভেলপার, পাইথন ডেভেলপার। ওকে, আর এটার একটা স্টাইল করে দেই, স্টাইল। না, এটার কোনো কালার করে দিব না, এটা জাস্ট উপরেরটাই পাবে। ওকে, এরপর একটা যদি ওপেন করি, এখানে রিফ্রেশ দেই, ডেভেলপার। আমাদের মোহাম্মদ রায়হান নেমটি কিন্তু আমাদের বড় একটু হাইট হবে, এই জন্য আমরা যেটা করবো, এখানে আমরা একটা ফন্ট সাইজ দিয়ে দিতে পারি, ডিফল্ট ফন্ট সাইজ যেটা, ওটা আমরা এখানে চাই না, এখানে আমরা ওভাররাইট করতে পারি ফন্ট সাইজ। ফন্ট সাইজ এখানে দিয়ে দিতে পারি যে আমরা 26 পিক্সেল। আর এরপরে আমরা এখানে দিয়ে দিব যে ফন্ট সাইজ দিলাম, এখানে আমরা 16 পিক্সেল করে দিলাম। ওকে, এরপর আমরা আরেকটা টিয়ার নিব, যেটা এখানে নিলাম, যের ভিতরে থাকবে কি টিডি, টিডি ট্যাগ। ওকে, এটার ভিতরে আমরা কিছু স্টাইল করে দেই, স্টাইল। এটার আমরা প্যাডিং বটন করে দিতে পারি, তাহলে এটাকে আমরা প্যাডিং দিয়ে দিই কিছু, প্যাডিং, প্যাডিং টপ থেকে দিলাম 5 পিক্সেল, প্যাডিং লেফট থেকে রাইট থেকে দিলাম এটাকে 0 পিক্সেল থাক, প্যাডিং বটন থেকে 5 পিক্সেল, প্যাডিং লেফট থেকেও 5 পিক্সেল। ওকে, এই টিটের ভিতরে এখানে কি থাকবে, এখানে থাকবে আমাদের সাপোজ মোবাইল নাম্বার, আর থাকবে আমাদের ওই যে আমাদের মোবাইল নাম্বার থাকবে, আমাদের মানে কন্ট্যাক্ট এই পার্টগুলো এখানে লিখবো আমরা। সেজন্য আমরা কি করি, এখানে আমরা একটা স্ট্রং ট্যাগ নিই, স্ট্রং ট্যাগের ভিতরে এখানে আমি একটা কাজ করি, এখানে আমি লিখে দিই যে আমাদের এখানে একটা মোবাইল নাম্বার থাকবে, আর পাশাপাশি আমাদের লেখা থাকবে মোবাইল নাম্বার, বা এর পাশাপাশি আমাদের নাম্বারটা থাকবে। সেজন্য আমাদের এক লাইনে করার জন্য ইঞ্জিন ট্যাগ যেটা আছে, স্পেন, স্পেন ট্যাগ এখানে ব্যবহার করব। স্পেন ট্যাগের ভিতরে দেই স্টাইল,
আহ, এটার আমাদের কালার হবে। এরপরে আমাদের লেখা থাকবে যে এম, মানে মোবাইল বা এম। স্ট্রিং ট্যাগের ভিতরে আমি এম দিলাম, যাতে আমাদের এম লেখাটা মানে হাইলাইট হয়। ওকে। এরপরে আচ্ছা, আর একটা কাজ করি, এই যে স্ট্রং ট্যাগটাকে আমি এই সম্পূর্ণটাকে কাট করি। কাট করার পরে স্পেন স্পেন স্পেনটাকে ভিতরে এটাকে বসিয়ে দিলাম। এরপরে এখানে আমি আমার মোবাইল নাম্বারটা লিখবো, প্লাস। ওকে, দেখি আমাদের তাহলে এটা এখন কিভাবে আসে। এই আমাদের এম লেখা আসছে এভাবে, কিন্তু এর পাশে আমাদের মোবাইল নাম্বারটা চলে আসছে। ওকে। এরপরে এরকম আমি আরো কিছু ডিজাইন করি। স্প্যান ট্যাগের এরকম ডিজাইনটাকে আমি কপি করি। কপি করার পরে এটা আমাদের এখানে আমার আরেকটা মোবাইল নাম্বার থাকবে, বা এখানে আমি একটা পি দিয়ে দিতে পারি। পি পি মানে ফোন, এখানে আমি ই দিয়ে দিতে পারি ইমেল। এখানে আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিতে পারি। mail.com। এরপরে আমি এবার আমি যদি একটা রিফ্রেশ দেই, আচ্ছা এখানে আমি একটা কাজ করি, এবার আমি স্পেস দিয়ে দিই, স্পেস। ওকে, রিফ্রেশ দেবার এখানে একটা, এগুলো কিন্তু এভাবে চলে আসছে, কিন্তু এগুলো কিন্তু লাইন ব্রেক করে দিই এখানে একটা ব্রেক ট্যাগ। লাস্টের নিচে লাগবে না, এভাবে চলে আসছে। এগুলো কিন্তু ফন্ট সাইজ গুলো অনেক বড় আছে, এগুলো হালকা একটু ছোট করে দেখতে ভালো দেখাবে। যেন একটা কাজ করি, স্পেন ট্যাগের ভিতরে সবগুলোর ভিতরে একটা স্টাইল করে এবার আমরা ফন্ট সাইজ এটাকে আমরা 14 পিক্সেল করে দিলাম। ওকে, এবার একটা রিফ্রেশ দেই। এগুলো এখন মোটামুটি ছোট আছে, এগুলো দেখতে মোটামুটি খারাপ না, ভালোই দেখা যাচ্ছে। ওকে। এরপরে কি থাকবে, এরপরে থাকবে আমাদের, এরপরে আমাদের একটা লোকেশন এর একটা অপশন থাকবে। এখানে লোকেশন, আমি কোন লোকেশন আছি সেটার জন্য এখানে আরেকটা টিয়ার নিব। টিয়ার টিয়ার ট্যাগের ভিতরে আবার জানি টিডি নিতে হবে। টিডি টিডি ট্যাগের ভিতরে আবার স্টাইল, স্টিওয়াই স্টাইল। স্টাইলের ভিতরে আমি এখানে প্যাডিং বটম, প্যাডিং টপ আছে, এইটাকে কপি করি। এই স্টাইলটাকে কপি করলাম এখান থেকে, আমি কপি করার পর পেস্ট করে দিলাম। এরপরে এখানে একটা স্পেন ট্যাগ নিলাম। স্পেন ট্যাগের ভিতরে আমাদের স্টাইল স্টাইল দিলাম। ফন্ট সাইজ 14 পিক্সেল করে দিলাম, 14 পিক্সেল। এরপর আমরা এখানে আমাদের লোকেশনটা লিখি, কোথায় আছে, ধরেন মিরপুর 2, ঢাকা 1216। আর এখানে লিখলাম যে, নিচে লিখলাম যে বাংলাদেশ। আর এখানে একটা ব্রেক করে দিলাম, লাইন ব্রেক। ওকে, এবার একটা রিফ্রেশ দেই, আমাদের লোকেশন কিন্তু এখানে চলে আসছে। ওকে। এরপরে কি থাকবে, এরপরে থাকবে আমাদের, সাপোজ মনে করেন যে নিচে কিছু সোশ্যাল আইকন গুলো থাকবে আমাদের নিচে। এরপর আবার ধরেন টিআর, এখানে আবার একটা টিআর নিলাম। টিআর এর ভিতরে টিডি কিছু স্টাইল স্টাইল দিলাম। এখানে আমরা এটাকে কপি করে নিয়ে আসি, কন্ট্রোল ভি। এরপরে টিডির ভিতরে কি থাকবে, টিডির ভিতরে থাকবে আমাদের স্প্যানের ভিতরে কিছু লিংক থাকবে, ইমেজ থাকবে। ওকে, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হলো স্প্যান ট্যাগের ভিতরে আমাদের একটা অ্যাঙ্কর ট্যাগ থাকবে। এই ট্যাগের ভিতরে এখানে আমাদের
সরাসরি এখান থেকে লিঙ্কটা এখান থেকে ইমেজটা দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের আগের মতো সমস্যা হবে, কাজ করবে না। এর জন্য আমরা এখানে যেখানে ইমেজটা আপলোড দিয়ে রাখছিলাম ইমেজগুলো, এখান থেকে আমরা লিঙ্ক করে নিব। সর্বপ্রথম আছে কি এফবি, তাই না? এফবি লিঙ্কটা নিলাম এখান থেকে। এই যে দেখেন, এই যে fb.png কিন্তু নিচে দেয়া আছে, মানে সবার শেষে দেয়া আছে। এই জন্য আমরা এখানে হাইপার লিঙ্কে এই লিঙ্কটা দিয়ে দেব। লিঙ্কটা দিয়ে দেওয়ার পরে এরপরে এই যে এই ট্যাগের ভিতরে আমাদের ইমেজটা দিতে হবে। ওহ সরি সরি সরি, আমাদের একটা ভুল করলাম এখানে। আমরা এই যে এই ট্যাগ, এই যে হাইপারলিংক এখানে হবে আমাদের, হাইপারলিংকের ভিতরে এখানে একটা ইমেজ হবে, ইমেজ ট্যাগের ভিতরে এখানে এখানে আমরা লিঙ্কটা দিব আমাদের। এই যে ইমেজটা এখানে আসছে, আর এই যে এটা কি হবে আমাদের ফেসবুকের জন্য, না? এর জন্য আমরা এখানে লিখে দেব যে ফেসবুকের সাথে লিংক করে দিব। http facebook.com/bdcc ওকে। এরপরে এটাকে আমরা টার্গেট ব্ল্যাঙ্ক করে দিতে পারি। যদি আমাদের এটাকে ক্লিক করে অন্য পেজ ওপেন হবে, এই যে টার্গেট ব্ল্যাঙ্ক করে দিই, টার্গেট ব্ল্যাঙ্ক। ওকে, এরপরে কি হবে দেখেন, এবার আমরা একটা রিফ্রেশ দিই এখানে। এটা কোথায়, এবার এখানে একটা রিফ্রেশ দিই, চলে আসার তো কথা। চলে আসছে আমাদের এখানে, ফেসবুকটা চলে আসছে, আর নিচে এখানে দেখেন ফেসবুক লিঙ্কটাও চলে আসছে। এরপরে আমরা অন্যান্য লিঙ্কগুলো এখান থেকে নিয়ে আসব। এরপর আমরা কোনটা দিব, আইটি, আইটি কোনটা ভাই, আইটি মানে ইনস্টাগ্রাম, না? ওকে, জাস্ট আমরা এখান থেকে শুধু লিঙ্কগুলো চেঞ্জ করে দেবো। ওকে, প্রথমে গেলাম আমাদের ফেসবুকটা একটু স্পেস দিয়ে দেয়। এরপরে কি দেবো আমরা, ইনস্টাগ্রাম লিঙ্ক। এখানে ফেসবুকের পরিবর্তে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম। ওকে, আর টার্গেট ব্ল্যাঙ্ক, সোর্স এখানে জাস্ট শুধু ইমেজটা চেঞ্জ হবে। ইমেজটা এখান থেকে কোনটা হবে, ইমেজ এই যে এটা, কন্ট্রোল ভি। এরপরে কি হবে আমাদের, এরপরে দিব আমরা এখান থেকে সাপোজ ফেসবুক দিলাম, ইনস্টাগ্রাম দিলাম, এখানে টুইটার দিলাম, টুইটার। আর এখানে আমাদের স্পেস দেই, এখানে আমাদের কি হবে, এটা লিংক, এটা হবে না, এটাকে আমরা এটা দিই। এখান থেকে আমরা টুইটার কোনটা, টিটি বা এই টুইটার, এটাকে কপি করি, আমরা আমাদের এখানে পেস্ট করে দেব। ওকে, ফেসবুক গেল, ইনস্টাগ্রাম গেল, টুইটার গেল। এরপরে আমরা কোনটা দেবো, এরপরে আমরা দিব যে এখান থেকে আসি, পিন্টারেস্ট দিলাম এখানে, পিন্টারেস্ট চলে আসলো। এরপরে আমরা কোনটা দিতে পারি এখান থেকে, এরপরে আমরা ইউটিউব দিতে পারি এখানে। এরপরে আমরা কি দেবো এখান থেকে, সাপোজ লিঙ্কডইন দিলাম, লিঙ্কডইন গুলো চলে আসলো। আর এগুলো আপনারা চেঞ্জ করে নেবেন, সবগুলো ফেসবুক দিয়ে আছে, জাস্ট আমি শুধু এগুলোকে চেঞ্জ করে দিয়েছিলাম। এই তিনটাকে আপনারা চেঞ্জ করে দিবেন। ওকে, এবার আমি যদি এটাকে সেভ করি, সেভ করে যদি আমি একটা রিফ্রেশ দিই, আমাদের ব্রাউজার ওপেন করি এটাকে, দেখেন এই সবগুলো কিন্তু আমাদের সুন্দর করে চলে আসলো, ঠিক না? দেখেন এগুলো কিন্তু আমাদের এখানে একটা ইমেজ আসছে, এখানে আমাদের একটা নাম আছে। এটা কিন্তু মোটামুটি খারাপ না, সুন্দর একটি ডিজাইন হলো। এরপরে এইটাকে আমরা যদি এখন আমাদের ব্রাউজারে, আমাদের ইমেলে যদি আপলোড দিতে চাই, সেজন্য কি করব, সেজন্য আমাদের ইমেজটাকে ফুলটাকে কপি করব। এভাবে কপি করতে পারি, আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি। অথবা ইমেলে যাওয়ার পর আমরা আমাদের সেটিংসে চলে যাব, এই যে সেটিংস, অল, সি অল সেটিংস। যাওয়ার পর আমরা নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে আসি। নিচের দিকে আসার পরে দেখেন এইখানে আমাদের দেখেন সিগনেচার, এটাকে আমরা ডিলিট করে দিলাম, আমাদের যে সিগনেচার ছিল সেটাকে আমরা ডিলিট করে দিলাম। এরপরে ক্রিয়েট নিউ, এখানে আমাদের
নেম নিউ সিগনেচার, সিগনেচার নেম দিলাম যে ক্রিয়েট। ক্রিয়েট করার পরে এখানে আমাদের কার্সারটা রাখার পরে এটাকে সিলেক্ট করে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু সিগনেচারটা এখানে কিন্তু সুন্দর করে চলে আসলো, হুবহু যেরকম আসছিল সেরকম এটা চলে আসলো। ঠিক আছে, আমাদের ইমেল সিগনেচার এখানে চলে আসলো। এখানে কিন্তু নো সিগনেচার দেওয়া আছে। এখানে আমাদের যদি আমাদের ৩টা বা ৪টা সিগনেচার থাকে সেক্ষেত্রে আমরা এখানে সিগনেচার এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের এটা নিচে আসেন, নিচে আসার পরে এখানে একটা সেভ করার একটা অপশন থাকার কথা। এই যে সেভ অ্যান্ড চেঞ্জ, এটাকে যদি ক্লিক করি তাহলে আমাদের ইমেল সিগনেচারটা এখানে সেভ হবে। আর তখন আমি যদি যে কোনো কাউকে যদি সিগনেচার ইমেল করি দেন আমাদের এই সিগনেচারটা চলে যাবে, আমাদের ইনফরমেশনটা সেখানে কিন্তু চলে যাবে। এইভাবে আপনারা আপনাদের ইমেল সিগনেচার অ্যাড করতে পারেন আপনাদের ইমেইলে, বা আপনারা যদি ফাইবারে এক গিগ খুলে বা সেখানে আপনারা ইমেল সিগনেচার সেল করতে পারেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন।